Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আপনাদের সাথে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। আমি তো সবসময় আপনাদের সাথে সকাল থেকে কিংবা হচ্ছে দুপুর থেকে ব্লগ শুরু করি। তো আজকেও আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম সারাদিনের কাজকর্ম নিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার আম্মু সকালবেলা উঠে হচ্ছে প্রথমে হচ্ছে রুটি বানাচ্ছে আর কি। তো এখানে হচ্ছে ক্যামেরাম্যান কিন্তু আমি না। সকালবেলা আম্মু রুটি বানানোর সময় আর কি ফোনটা রেখে নিয়েছিল অন্য জায়গায়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আম্মু ফার্স্টে রুটি বানিয়ে নিচ্ছে সকালবেলা। তো এখন হচ্ছে আমার আব্বু 8টার দিকে উঠে যাবে, উঠে হচ্ছে নাস্তা করে তারপরে হচ্ছে অফিসে যাবে। তাই হচ্ছে আম্মু ফার্স্টে এখানে রুটির ব্যাটারটা তৈরি করে নিচ্ছে। আর রুটি বানাবে আর হচ্ছে চা বানাবে। আমরা চা খাবো, রুটি খাবো, মানে যে যেটা খাই আর কি। তারপরে ঘরে মুড়ি আছে, তো যে কোনো একটা দিয়ে আর কি নাস্তা করে ফেলবো। তো আজকে এই যে রুটি বানাচ্ছে, তারপরে হচ্ছে ভাজি করবে। তো এই যে রুটির ডোটা এখন হচ্ছে আম্মু ভালো মতো মথে নেবে, তারপর হচ্ছে রুটি বানিয়ে ফেলবে। তো এরপরে হচ্ছে আমি একদম মানে এদিক দিয়ে খাওয়া দাওয়া করে আমার আব্বু একদম চলে গিয়েছিল। তো আমি একদম উঠেছি হচ্ছে 10টা বাজে। উঠে হচ্ছে এই যে একটু পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা, কারণ আম্মু তো সবসময় কাজকর্ম করে। তো আমার কিন্তু 11টার সময় ক্লাস আছে, আমি কিন্তু ক্লাসেও চলে যাব। তাই ভাবলাম যে একটু বিছনা অন্তত গুছিয়ে দিয়ে যাই। আমার আম্মু আবার অনেকগুলো কাপড় ভিজিয়েছিল, তো এখন হচ্ছে আমার আম্মু এই কাপড়গুলো ধুচ্ছিল। তো এদিক দিয়ে হচ্ছে আমি মুখ ধুয়ে নাস্তা করে নিয়েছি। তারপর হচ্ছে এখন একটু বিছানাটা গুছাবো, ঘরটা ঝাড়ু দিব। তারপরে হচ্ছে আমি চলে যাব আর কি ক্লাসের মধ্যে। আমার ক্লাস কিন্তু একদম 11টার মধ্যে শুরু হয়ে যায়, মানে আমি যাইতে আর কি 10 মিনিট আগে রওনা দিব, কারণ 10 মিনিট লাগে হচ্ছে যেতে। তো এদিকে হচ্ছে সুন্দর মতো গুছিয়ে তারপর হচ্ছে আমি চলে যাব। তো আপনারা হচ্ছে পুরো ব্লগটির সাথেই থাকুন আর দেখতে থাকুন। আর অবশ্যই কিন্তু আপনারা হচ্ছে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, আপনারা যদি একদম কোনো সাপোর্ট না করেন, যদি কোনো কমেন্টস না করেন, তাহলে কিন্তু অনেক খারাপ লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আব্বুর লুঙ্গি, তারপর কিছু জামা কাপড় আছে, এগুলো সুন্দর করে গুছিয়ে নিব আমি। তো আসলে এই যে ঘরের মধ্যে আসলে আমাদের জিনিসপত্র কিন্তু ছিল, আমরা যে কোথায় নিয়ে গিয়েছি সেটা তো আপনাদেরকে, যেহেতু এখন ব্লগ করি, অবশ্যই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তবে এটা হচ্ছে পরে, যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু আস্তে আস্তে আমার সব কিছু সম্পর্কেই জানতে পারবেন। তো এখন হচ্ছে সব এত কথা না যায়, সব কথা পরে শেয়ার করব। সব কথা যদি একদিনেই বলে ফেলি তাহলে পরে আর কি বলবো। তো এই যে আমি কিন্তু ক্যামেরা অফ করে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে এগুলো সব কিছু আর কি গুছার মতো লাগবো। তো আমাদের রুমে কিন্তু এখন বর্তমানে কোনো জিনিসপত্রই নেই, সবই কিন্তু একদম মানে রেখে এসেছি না বিক্রি করে দিয়েছি, সেটাই দেখার জন্য আপনারা কিন্তু ওয়েট করেন। ইনশাল্লাহ আপনারা হচ্ছে 6-7 মাস পরে দেখতে পারবেন আর কি জিনিসপত্রগুলা বেচে ফেলেছি, বিক্রি করে ফেলেছি নাকি কোথায় নিয়েছি, সেটার গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমার আম্মু কিন্তু কাপড় ধুয়ে চলে এসেছে। এখন হচ্ছে এই কাপড়গুলো হচ্ছে নেড়ে দিবে আম্মু। তো আম্মু একদম কাপড় ধুয়ে গোসল করে চলে এসেছে। তো আম্মু তাড়াতাড়ি গোসল করে ফেলেছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার আম্মুর চুল কিন্তু ছাড়া, ওনার নিচে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আম্মু এদিকে নেড়ে দিবে কাপড়গুলা। তো এই যে কাপড়গুলো নেড়ে দিবে। তো আগে হচ্ছে ওই পাশের টায় মানে অনেকগুলো কাপড় যেহেতু, আর রশিটা কিন্তু একদম নিচা তাই হচ্ছে ওড়না লাললে দেখা যায় কি নিচের মধ্যে বালু আর কি ভরে। তাই হচ্ছে আম্মু বারবার ওদিকে তাকিয়ে দেখছিল, কিন্তু ওদিকে একদম মানে কোনো রশি খালি নেই, মানে সবগুলো রশি ভরা আর কি। তো এই যে আমাদের পাশে যে থাকে উনি আর কি কাপড় টাপড় লাড়ে। তো আমার আম্মু একদম কাপড় ধোয়া মানে কাপড় লেড়ে দিয়ে তারপর হচ্ছে একটু মানে রান্না করবে, ওগুলা কেটে টেটে বাইরে এসেছিল আর কি। তো বাইরে আসার পরে এখানে আর কি আমার আম্মু কিছু জিনিস কিনলো আর কি, এখানে ঝুড়ি কিনলো। তো এই ঝুড়িটা নিয়ে হচ্ছে একটা কাহিনী বলি আপনাদেরকে। মানে হচ্ছে আমি গিয়েছিলাম হচ্ছে ক্লাসে, তো ক্লাস থেকে আসার সময় এই ঝুড়িটা দেখে গিয়েছি। তো এই ঝুড়িটা দেখার কারণে মানে এখান থেকে কিছু জিনিসপত্র কিনবো, কারণ ঝুড়ি কিন্তু লাগে অনেক কাজে। তো পরে হচ্ছে আম্মুকে আমি বাসা থেকে বলেছি, তো আম্মু আবার আমাকে নিতে আসার কথা ছিল আজকে। তো আম্মু আসছে, আমিও আর কি যাচ্ছিলাম। তো আম্মুকে নিয়ে আবার এসেছি। তো আম্মু কিন্তু ঝুড়িগুলো অনেক প্রয়োজন ছিল, তো আম্মু এসে হচ্ছে ঝুড়িগুলো নিয়েছে আর কি। তো এই যে এখানে হচ্ছে উনি এখানে অনেক কিছু বিক্রি করছিল আর কি, মেথি, তারপরে তিসি, তারপরে হচ্ছে জিরা, আরও কি জানি অনেক কিছু বিক্রি করছিল, তোম্মা। তো আম্মু এখানে হচ্ছে কিছু মানে মেথি আর কি নিয়েছিল আম্মু আর কি। তো এই যে মেথি নেওয়ার পরে হচ্ছে এখান থেকে মেথি নিয়েছে। উনি সবসময় আর কি বসে, আর উনি নাকি অনেক মানে ঔষধি জিনিসপত্র আর কি ঔষধ জানে। তো আম্মু এখান থেকে তিসি আর হচ্ছে মেথি নিয়েছে 10 টাকার করে, বেশি নেয়নি। তো বেশি নেয়নি। আব্বু হচ্ছে
মানে অনেকগুলা নিয়ে আসে। তো এখন যেহেতু আমার প্রয়োজন লাগবে, আর মেথি কিন্তু গ্যাস্ট্রিকের জন্য অনেক ভালো। কাঁচা মেথি যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিকটা অনেক ভালো হয়ে যাবে আর কি। তো এই যে এখানে আম্মু কী কী নিয়েছে, কী কী এনেছে সেটা অবশ্যই আপনাদেরকে পরে দেখাচ্ছি বাসায় গিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আম্মু অনেক কিছু নিয়েছে। তো এই যে আবার কিন্তু মেথি নিচ্ছে। তো এদিকে হচ্ছে আমি আম্মুর সাথে কথা বলছিলাম যে আম্মু আমরা একটু পর্দা দেখবো আর কি। তো এদিকে আমাদের একটা পর্দার দোকান আছে আর কি, পরিচিত পর্দার দোকান বলতে হচ্ছে ওটা হচ্ছে ল্যাপ তোশকের দোকান, ওখানে আর কি পর্দা থাকে অনেকগুলো বানানো। তো আমার একটু মানে পর্দার দরকার ছিল আর কি, যেহেতু ঘরের মধ্যে আর কি টানানোর জন্য। তো আম্মুকে আর কি বলেছিলাম এখন হচ্ছে আম্মুকে নিয়ে ওখানে যাব। তো এখানে যাওয়ার সময় আর কি আমাদের এই যে দেখেন এখানে আবার আমাদের এই জায়গায় পুরান ফার্নিচারের দোকান আছে আর কি, এখানে সব পুরান মাল বিক্রি করা হয়। তো এই যে দেখেন এখানে হচ্ছে ওই পাশে হচ্ছে একটা আঙ্কেল। তো এই আঙ্কেলের সাথে মানে আমরা আসতে যেতে কথা বলি, আঙ্কেলটা অনেক ভালো, মানে আঙ্কেল আমাদের সালাম টালাম দেয় সব সময় আর কি। তো এই যে দেখেন এখানে আঙ্কেল অনেক অনেক মাছ নিয়ে বসেছে, শিং মাছ, তারপরে হচ্ছে কই মাছ আর অনেক মাছ। তো আঙ্কেল হচ্ছে এখানে কথা বলছিল আর কি আমার সাথে। তো এই যে দেখতেই পাচ্ছেন ওখানে কিন্তু আমাদের ঝুড়িটা মানে আমরা কষ্ট করে ওইদিকে যাব, তো মানে একটু সামনে যাব, তাই হচ্ছে আঙ্কেল বলছে যে তোমরা ঝুড়ি নিয়ে হাঁটবা, আমার কাছে রেখে যাও ঝুড়িগুলো, আমি তো অনেকক্ষণ আছি, তো আবার যাওয়ার সময় নিয়ে যেও। যেহেতু ঝুড়ি কিন্তু ব্যাগেও ভরা যায় না, কারণ ভেঙে যাবে, তাই আর কি। তো এখানে কি কি নিয়েছি সেটা তো আপনাদেরকে পরে দেখাবে আমার আম্মু। তো এইদিকে হচ্ছে আঙ্কেলের সাথে একটু কথা বলছিল আর কি, মাছের দাম কত এগুলো জিজ্ঞেস করছিল। তো প্রায় সময় হচ্ছে আমার আম্মু বাইরে গেলে আঙ্কেল আর কি ডাকাডাকি করে আর কি, যে আসেন ভাবি মাছ নিয়ে যান, মানে আঙ্কেল অনেক রসিক আর কি, মানে সবসময় ডাকাডাকি করে। আর এদিকে হচ্ছে শিং মাছগুলো একদম মানে অনেক নড়াচড়া করছিল, শিং মাছ কই মাছ, মানে আমার ভালোই লাগছিল শিং মাছ কই মাছ দেখতে আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে আঙ্কেল কিছুক্ষণ কথা বললো, তারপরে হচ্ছে আঙ্কেল নাম্বার চাইছিল আর কি। তো এই যে পরে মানে আমাদের নাম্বারটা চাইছিল, কখনো যদি ভালো মাছ আনে তো আম্মুকে যাতে কল দিয়ে জানায় আর কি, এই জন্য আর কি নাম্বারটা। তো আমাদের নাম্বার আবার ওনার মোবাইলে জানি কি হয়েছে, কল ঢুকে না, মানে আমাদের নাম্বার ওনার মোবাইল থেকে আসে না। তো যাই হোক, তারপর অনেক দেখলাম, তারপর আম্মু বলল তাহলে তার কিছু করার নেই যেহেতু আসে না। তারপরে এই যে এখানে হচ্ছে আমার আম্মু মুরগি কত করে এটা জিজ্ঞেস করছিল, যদিও আমার আম্মু কিন্তু কখনো বাজার করে না। তবুও হচ্ছে মাঝে মাঝে যদি হাতের কাছে ভালো জিনিস পেয়ে যায় আর কি, তখন কিন্তু আর কি নেয় আমার আম্মু। তবে আমার আম্মুর উপরে কিন্তু বাজারের কোনো দায়িত্ব আর কি দেয় না, সব বাজার আব্বুই করে। তবুও মাঝে মাঝে প্রয়োজন হলে আর কি করে আম্মু। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটার কথা আর কি বলেছিলাম, যে এখানে থেকে আর কি চাদরের কথা। তো এই আঙ্কেলটার সাথে হচ্ছে আমার আম্মুর অনেক বছরের পরিচয়। তখন কিন্তু আমি আর আমার ভাইয়া, মানে আমার ভাইয়া ছিল আর কি একদম ছোট, আমার আম্মু যখন ফার্স্ট ঢাকায় এসেছে তখন আর কি আঙ্কেলটার সাথে পরিচয়। তো আমার আম্মু ঢাকায় আসার অনেক দিন পরেই তো আমার ভাইয়া হয়েছে, তো তখন থেকে আর কি পরিচয় আঙ্কেলের সাথে। তো এই যে আঙ্কেলের সাথে হচ্ছে পরিচয়, ভালোই একটা পরিচয় আর কি আম্মুর। তো তারপর হচ্ছে এখানে পর্দা দেখছিলাম, তবে পর্দাগুলো হচ্ছে একদম হালকা, ভালো না, তাই হচ্ছে আম্মু আর কোনো দামাদামি করেনি। তো আবার ৩০০ টাকা করে চাচ্ছিল আর কি, ২৫০ টাকা করে। তো আম্মুর পছন্দ হয়নি। তো এদিকে হচ্ছে আমার আম্মু এসেছিল একটা আন্টির বাসায় আর কি। তো এই যে এদিকে হচ্ছে অনেক সুন্দর সুন্দর গাছ দেখে আর কি আম্মুকে বলছি যে আম্মু গাছ ধরে দাঁড়াও, আমি তোমাকে একটা ছবি তুলে দিই। তো আম্মু এখানে হচ্ছে গাছ ধরে দাঁড়িয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আবার আম্মু একটু বসেছিল, উপরে একটা ফ্যান আছে। তো এই জায়গায় আম্মু আর কি মজা করছিল আর কি, ঘুরছিল আর কি। তো তারপরে হচ্ছে এদিক দিয়ে আর কি আম্মু যাবে একটা আন্টির বাসায়। তো তারপরে হচ্ছে আম্মুকে বললাম যে তুমি দেখে আসো, আমি ধরি, আমি যাব না আর কি আন্টির বাসায়। তো তারপরে হচ্ছে আম্মু আন্টির বাসায় গিয়েছে, তারপর নাকি আন্টি নাকি বাসায় নেই, তালা মারা। তো আম্মু কিন্তু দেখে তাড়াতাড়ি করে চলে এসেছে। তো আমি কিন্তু এদিকে অনেকক্ষণ টেনে দিয়েছি, তাই হচ্ছে এত স্পিডে হয়েছে। আসলে কিন্তু কাজগুলো তো আমরা হালকা মানে কম ভাবেই করেছি আর কি, আস্তে আস্তে। তো আমি এদিকে টেনে দেওয়ার কারণে আর কি অনেক স্পিড হয়েছে। তো তারপরে এটা কিন্তু একটা স্কুল আর কি। তো স্কুলের এখানে এত সুন্দর একটা গাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা কি গাছ বলেন তো? এটা হচ্ছে বিলম্ব গাছ। তো এই বিলম্ব কিন্তু টক জাতীয় একটা ফলের মতো। তো বিলম্ব ভালোই লাগে, তবে বেশি খেলে কিন্তু মুখটা ছুলে যায়, এই আর কি। তবে অনেক বিলম্ব ধরে। তো তারপর হচ্ছে আম্মু বাসায় এসে পড়েছে। তো বাসায় আসার পরে হচ্ছে যেহেতু আম্মু সকালে নেমেছে আর কি 12:30টার দিকে, তাই হচ্ছে রান্না তো করেনি, তাই হচ্ছে এখানে হচ্ছে আম্মু রান্না করছিল। তো রান্না করা শেষে একদম আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে হচ্ছে বিকালবেলা এসে আমি আর আমার আম্মু হচ্ছে ছাদে বসেছিলাম। তো ছাদে বসে থাকার পরে হচ্ছে
এখানে মানে আমাদের পাশের ফ্ল্যাটে হচ্ছে চাকমা আন্টিরা থাকে আর কি, তারা ভাড়া নিয়েছে। তো চাকমা আন্টিদের সাথে কিন্তু আমরা কথা বলি, মানে তারাও কিন্তু অনেক সুন্দর, মানে তাদের ভাষাও কথা বলে। তো বিশেষ করে হচ্ছে আমি তাদের সাথে মানে আমার আম্মু যদি তাদের সাথে যেয়ে কথা বলে, তবে আমি হচ্ছে দৌড় দিয়ে চলে যাই, কারণ তাদের সাথে মানে তাদেরকে দেখতে আমার অনেক ভালো লাগে। আর তাদের কথাগুলা মানে তারা তো অন্য ভাষায় কথা বলে, এগুলো তো আমি বুঝি না। মানে আমি বলতে মানে যারা বাংলা ভাষায় কথা বলি তারা তো আর চাকমাদের ভাষা বুঝি না। তো যাই হোক, তাদের ভাষা আর কি ভালো লাগে আর কি আমার কাছে। তো আমি তাদের কাছে শুনতে যাই আর কি, যে বাংলা কীভাবে পারে, আবার মাঝে মাঝে অনেক প্রশ্ন করি। তো এই আন্টিটা হচ্ছে পার্লারে চাকরি করে, তো এই আন্টিটা পার্লারে চাকরি করে, এই জন্য হচ্ছে উনি 3 পিস পরে। তো ওনার শাশুড়ি এসেছে, তো ওনার শাশুড়ি আবার হচ্ছে একদম চাকমারা যে ড্রেসগুলো পরে, কী জানি বলে, দত্তক না কী জানি বলে আর কি, আমি জানি না সঠিক। তো ওগুলা পরে, তো ওগুলা পরে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় নাকি হচ্ছে আমাদের গল্লির মানুষগুলো ওনাদের দিকে তাকায় থাকে। আসলে তাকায় থাকার কথারই, মানে আমরা তো হচ্ছে মুসলমান জাতি, আমরা তো হচ্ছে 3 পিস পরি, বুরকা পরি, এগুলো পরা চলাফেরা করি, কিন্তু তারা তো হচ্ছে তাদের ধর্মের, মানে তারা যেহেতু অন্য জাতি, তাই হচ্ছে তারা অন্য রকমের পোশাক পরে, নৃগোষ্ঠীর। তো যাই হোক, তাই নাকি ওনার দিকে তাকিয়ে থাকে। তো ওনার সাথে কিন্তু আম্মুর মানে মানে ওনার শাশুড়ির সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে। ওনার শাশুড়িটা কিন্তু আন্টির অনেক ভালো। তো তারপরে হচ্ছে এখানে ছাদে কিছুক্ষণ সময় কাটানোর পরে তারপরে হচ্ছে এখানে এসে তারপর আম্মুকে বলছে, আম্মু আমার অনেক পরিমাণ খিদা লাগছে, কিছু খেতে দাও। তারপর হচ্ছে আম্মু আমার জন্য চা নিয়ে এসেছে। তো এই যে তারপর হচ্ছে আমি এখানে চা আর বিস্কিট খেয়েছি। তো এখন হচ্ছে সকালবেলা কি কি জিনিস এনেছিল, এটা হচ্ছে আমার আম্মু আপনাদেরকে দেখাবে। কি কি আনছি সকালবেলা, নিচে যে এই যে বালতিটা কাজে লাগে পানি টানি রাখার জন্য রান্না করার সময়। তারপরে ওই যে বল আনছি, তারপরে এই যে আরেকটা বল, এই তো কাজে লাগে, ঝুড়ি। তারপরে হচ্ছে এই ঝুড়িটা, তারপরে যে তারপরে যে কাজে লাগে, সকালবেলা যাইয়া এগুলো আনলাম। দুইটা না, দুইটা কি দুই কালার দিই তো, একটা কালো একটা নীল। ও আমি তো দুইটা, এগুলা লাগে তরকারি টরকারি লইতে, তারপরে যে পানি লইতে, তরকারি রান্না করার সময় এগুলা লাগে। এই জন্য আপনাদের শেয়ার করলাম, সবই তো শেয়ার করি। নিচে যাইয়া ওই যে পেনেতে আনছিলাম, এগুলো বেশি দাম না, কম দামি জিনিস। হরেক মাল 20 টাকার না, 20 টাকার মাল, এগুলো 20 টাকা করে আসে। এগুলো কি 20 টাকা আনতা, সব ওই 20 টাকা, সব 20 টাকা করে আনছে। হইছে না, এই দুইটার কালার সুন্দর হয়েছে, এইটা সুন্দর। এরকম যদি পাঁচটা পাইছিলাম আজকে, দুইটা তিনটা আনবি, হলুদ আছিল, সুন্দর হয়েছে। হলুদ কালারটা, ওই বেলিগুলো অম্মু সুন্দর আছে। বেলি আনবি একটা বড়, যদি আনস তাহলে সুন্দর, এগুলা লাগে। বালতি মেরে পানি টানি না না। তো আমার আম্মু তো আপনাদের সাথে শেয়ার করলো আজকে কি কি এনেছি। তো যাই হোক, এখন হচ্ছে রাত্রিবেলা হচ্ছে আব্বু এসেছে। তো আব্বু আসার পর হচ্ছে আব্বু আমাকে এই প্যাকেটটা দিয়েছে। চলুন দেখি এই প্যাকেটের ভিতরে কি আছে। আর দেখেন, আজকের ভিডিও কিন্তু আমি একদম সকাল থেকে স্টার্ট করে একদম রাত পর্যন্ত কি কি করলাম সবই কিন্তু আপনাদের সাথে স্টার্ট করেছি, মানে আমি শেয়ার করেছি। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং রিলেটিভসদের কাছে আমার চ্যানেলটি, আপনাদের চেনা পরিচিত যারা, অবশ্যই কিন্তু আপনারা হচ্ছে চ্যানেলটি শেয়ার করে দিবেন। তারপরে হচ্ছে আমার চ্যানেলটি অনেক অনেক সাপোর্ট করবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন। তো এটা খুলে দেখি হচ্ছে আমার আব্বু আমার জন্য নুডলস এনেছে। আর নুডলস কিন্তু বরাবরের মতো আমার অনেক পছন্দ। তো এই যে সস দিয়ে এখন একটু নুডলস খাবো আমি। তো আব্বু হচ্ছে মানে অফিস থেকে আসার সময় তো আমার জন্য নুডলসটা নিয়ে এসেছে। তো এই যে এখন হচ্ছে নুডলসটা খাবো, তারপরে হচ্ছে একটু পরে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে হচ্ছে রাতের খাবার খাবো, তারপর হচ্ছে আমরা সবাই ঘুমিয়ে থাকবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই হচ্ছে আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আর আপনারা হচ্ছে আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, যেহেতু আমি প্রথম ব্লগ করছি, অনেক কথায় ভুল ত্রুটি হতেই পারে। আপনারা হচ্ছে আমাকে ছোট বোনের মতো মাফ করে দিবেন। তো আপনারা হচ্ছে আমাকে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ভালোবাসা দিবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।